প্রতিবাদ মিছিল। আজকে আমাদের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য উপস্থিত আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আমাদের ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং আমাদের সমস্ত নেতা নেতৃত্ব যারা আমাদের ব্লকের, সকলকে আমি সম্মান জানাই, ধন্যবাদ, নমস্কার, জোহার সালাম জানাই। সবাই আমাদের এই ডক্টর মৌমিতা দেবনাথের যে ধর্ষণকাণ্ড, হত্যাকাণ্ডের বক্তব্য সবাই বলেছেন। আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, যেহেতু এই টপিক নিয়ে অনেকেই বক্তব্য খুব আগের থেকে বলেছেন। আমি তার জন্য একটা প্রোগ্রাম ছিল বলে আমার একটা দেরি হলো। যাই হোক, আমি শুধু আজকে এইটুকু বলতে চাই, ডক্টর মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবারবর্গ তারা সুবিচার পাক, এই বলে আমি দু চার কথা বলতে চাই। আপনারা দেখুন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি মানুষের কথা মেনে, উনাদের দাবি মেনে এই তদন্ত ঘটনাটি মানুষের হাতে, সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। এই সিবিআইয়ের হাত পেয়ে নিজের কাজে, নিজের হেফাজত নিয়ে তারা তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ দোষীদেরকে ধরেছেন এবং যাতে কড়া শাস্তি হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছেন এবং তাদের ফাঁসি দেওয়া হোক সেই পক্ষেও সওয়াল করেছেন। যে কোনো মৃত্যু কিন্তু দুঃখজনক ঘটনা, মৃত্যু সত্যি, এটা সবার, সারা বাংলা, সারা আমাদের ব্লকে ব্লকে, জেলায় জেলায় আমরা প্রতিবাদ করছি, একটা তোলপাড় চলছে যাতে দোষীদের সঠিক কঠোর শাস্তি হোক, তার সুবিচার পাক, মানে তার পরিবার বর্গ যাতে সঠিক সুবিচার পাক, এটাই সবাই চায়। তাই আমরা ব্লকে ব্লকে ধর্ণা দিচ্ছি, আমরা জেলায় জেলায় ধর্ণা দিচ্ছি, আমরা মঞ্চে, কালকেও আমাদের ধর্ণা মঞ্চ চলবে, আমাদের সমস্ত সারা পশ্চিমবাংলায় এটা নিয়ে আমরা ধর্ণা কর্মসূচি আমরা নিয়েছি। আজকে দেখুন, 14 আগস্টের দিনে মেয়েরা রাত দখল করেছিল। সেদিন সমস্ত বাংলার মেয়েরা, সমস্ত গৃহবধূ, অসংখ্য ডাক্তার, নার্স, আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্বেচ্ছাসেবক, কবি, লেখক সবাই কিন্তু মোমবাতি জ্বালিয়ে সেদিন রাত দখল করেছিল সারা রাত দিয়ে। সবাই প্রতিবাদ করেছে, সবাই প্রতিরোধ করেছে। এটাই প্রতিরোধের বাংলা, এটাই প্রতিবাদের বাংলা। এটা আমরা এই প্রতিবাদ করেই যাব। আজকে দেখুন, আরজিকর হসপিটালের মধ্যে যেদিন ঘটনাটা ঘটে সেদিন ভাঙচুর চালানো হয়েছে। সেই দুষ্কৃতীরা সেখানে প্রবেশ করে মানুষের উপর আক্রমণ করেছে, স্টাফদের উপর আক্রমণ করেছে, সমস্ত যেভাবে অত্যাচার করেছে সেটা আমরা মানতে পারছি না। তার জন্য আমরা আজকে পথে পথে এই প্রতিবাদ চালাচ্ছি। বাংলাকে বদনাম করার জন্য আজকে বাম রাম যেরকম আমরা মিথ্যা ছড়াচ্ছে, বিজেপি সিপিএম যেভাবে মিথ্যা রটাচ্ছে, এটা আমরা মানতে পারছি না। সেখানেই আমাদের প্রতিবাদ। আজকে সমস্ত জায়গায় এটা এই দুর্ঘটনাটি রাজনীতির রং লাগিয়ে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে, কিন্তু এটা তো নয়। যাতে আমাদের সঠিক তদন্ত হোক, সঠিক বিচার পাক, এটা আমরা সবাই চাই। আমাদের বাংলাকে রক্ষা করতে হবে, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আমাদের রামবামের যে মিথ্যা রটানোর কথায় আমরা কেউ পা দেব না। আমরা সেই সিপিএমের বিজেপির যে নাটকীয় সেই ঘটনায় কেউ আমরা পা দেব না, কেউ আপনারা পা দেবেন না। আমাদের বুঝতে হবে এবং বিরোধীদের আমাদের যোগ্য জবাব দিতে হবে। বাংলাকে রক্ষা করতে হবে, দোষীদের কড়া শাস্তি হোক এবং তার পরিবারবর্গ যাতে সুবিচার পাক। আমি এইটুকু বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে তার সুবক্তব্য রাখার জন্য। আমাদের কর্মসূচি আমরা আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, এই রামবামের মিথ্যা প্রচার বন্ধ করুন, এই রামবামের মিথ্যা প্রচার বন্ধ করুন, এই রামবাম জেনে রাখো, মিথ্যা প্রচার করে তৃণমূলকে রোখা যায় না,
জিন্দাবাদ